আচ্ছা, তো আমাদের এখন কাজ হচ্ছে, আমরা হচ্ছে ইন্ডাকশন মোটর তো আগে পড়ছি বাট অত পড়ি নাই। তো ইন্ডাকশন মোটর আমরা হালকা পড়ছি। তো সফর আমরা যেটা পড়ছি ইন্ডাকশন মোটর, সেটা হচ্ছে যে হাউ ইন্ডাকশন মোটর ওয়ার্কস, কেমনে কাম করে, এটাই মেইনলি পড়ছি। এটাই মেইনলি ফোকাস, এটাই করছি। এবং কেমনে কাজ করে তার সাথে আমরা ওই ফেজ অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ডায়াগ্রাম টায়াগ্রাম যা আছে সব দেখছি। হ্যাঁ, তো আজকে আমরা পড়বো হচ্ছে কিভাবে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করা যায়। আমরা ট্রান্সফরমারের ইকুইভ্যালেন্ট সার্কিট ডিজাইন করছি না, আমরা এখন ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট, সরি, আমরা ট্রান্সফরমার ইকুইভ্যালেন্ট সার্কিট বানাইছি। আমরা সিমিলার ওয়েতে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিটটা বানাবো আর কি। তো আমি যদি এখন বলি যে ইন্ডাকশন মোটর ওর কি হবে ইকুইভ্যালেন্ট সার্কিট। ওকে, তো আমরা ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট বানাচ্ছি। তো আমাদের এখানে একটা ইন্ডাকশন মোটরের কয়টা পার্ট থাকে? অবশ্যই দুটো পার্ট থাকে। একটা কি থাকে? একটা থাকে স্টেটর পার্ট, একটা থাকে রোটর পার্ট, তাই না? স্টেটর রোটর। তো আমরা স্টেটরে কি দিচ্ছি? আমরা স্টেটরে দেই হচ্ছে এসি পাওয়ার, যেটা হচ্ছে আমার আরএমএফ ক্রিয়েট করে, যে আরএমএফটা হচ্ছে আমার ইন্ডাক্স রোটরের মধ্যে, যে রোটরটা যখন আমার হয় তখন আমার ইন্ডাকশন মোটর কাজ করে। ওকে, তো আমার ট্রান্সফরমার আর ইন্ডাকশন মোটর ওদের প্রাইমারি সাইডের ডায়াগ্রামটা দেখতে এক্স্যাক্টলি সেম, হুইচ ইজ আমার যদি এখানে আমি এসি পাওয়ার দিতেছি, এখান থেকে যাবে, যাওয়ার পরে এইখানে একটা ইন্ডাক্টর হবে এবং এখানের মধ্যে একটা রেজিস্টর হবে এবং এখানের মধ্যে আমার শান্ট ব্রাঞ্চের মধ্যে হচ্ছে হিস্টেরিসিস আর এডি লস হবে। তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার প্রাইমারি কয়েলের কি, এটা হচ্ছে আমার প্রাইমারি কয়েলের, আহ, এটা হচ্ছে আমার ইন্ডাকশন মোটরের প্রাইমারি পার্টটা আর কি। হ্যাঁ, তো এইটা আমার ইন্ডাকশন মোটর যখন কাজ করে তখন এইটা এত একটা চেঞ্জ হয় না। আমার মেইন চেঞ্জটা আমরা কোথায় দেখতে পারি? মেইন চেঞ্জটা আমরা সেকেন্ডারিতে দেখতে পারি। ওকে, তো এখন আমি যখন সেকেন্ডারি ড্র করবো, সো এটা হচ্ছে আমার সেকেন্ডারি পার্টটা। এবং সেকেন্ডারির মধ্যে কি থাকে? এখানের মধ্যে একটা ইন্ডাক্টর থাকে এবং এখানের মধ্যে থাকে হচ্ছে একটা রেজিস্টর। ঠিক আছে, এখন কোশ্চেন হচ্ছে যে এই ভ্যালুটা কি আর এই ভ্যালুটা কি হবে, ওরা এক্স্যাক্টলি এখানে কি, বুঝা গেছে? আমরা এইটাকে গুলাকে ইজিলি লেবেল করে ফেলতে পারবো। হ্যাঁ, এইটাকে লেবেল করলে মনে করো হচ্ছে যে কি, জে এক্স ওয়ান লেটস, আর এটা হইতেছে হচ্ছে আর ওয়ান, এটা হচ্ছে আমার কয়েলের বা আর পি, প্রাইমারির যে রেজিস্ট্যান্সটা আর পি, এটা হচ্ছে আমার কয়েল রেজিস্ট্যান্স। আর আমার এখানের মধ্যে হইতেছে হচ্ছে ইন্ডাকশন মোটর মানে ইন্ডাকটেন্স, যেটা হচ্ছে জে জে এক্স ক্যাপিটাল এম, জে এক্স এম। আর এখানের মধ্যে কি হবে? আর সি। আর এটা হচ্ছে আমার ভিপি, যেটা আমি ভোল্টেজ ইন প্রাইমারি দিতেছি। এবং এইটা কি? এটা হচ্ছে আবার টার্নস রেশিও, এখানের মধ্যে কিছু একটা ভুল, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে যে এই দুইখানের মধ্যে কি হবে? এই দুইখানে বলতে আমার সেকেন্ডারিতে ইন্ডাকশন মোটরে এটা আমার কি, এটা হচ্ছে আমার স্টেটর, তাই না? স্টেটর। আর এটা আমার কি? এটা হচ্ছে আমার রোটর, তাই না? তো একটা হচ্ছে স্টেটর আর একটা হচ্ছে রোটর। তো ভেরি গুড, স্টেটর রোটর হইলো, ভেরি গুড। তো এখন আমি স্টেটর আর রোটর করার পরে আমার কোশ্চেন হচ্ছে যে ওরা কি হবে। আচ্ছা, তো ওরা কি হবে, আমি ওদেরকে একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করি। তো নামটা বলি হইতেছে হচ্ছে, খারাপ আমি তো দেখে বলি। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি ওর নাম দেই হচ্ছে জে এক্স আর, আমার মানে রোটরের যে রিঅ্যাক্টেন্স সেটা, এবং আর আর আমার রোটরের রেজিস্ট্যান্স। হুম, আচ্ছা, এখন আমাদের ট্রান্সফরমার আর ইন্ডাকশন মোটরের মধ্যে একটা ডিফারেন্স আছে। বাই দ্য ওয়ে গাইস, তোমরা কি আসো? অনেকক্ষণ কোনো শব্দ করতে না। ইয়েস, আচ্ছা, আছি। তো আমাদের এই প্যারামিটার গুলো যখন আমরা আঁকি, তখন আমাদের এই প্যারামিটার গুলার কিছু ভ্যালু থাকে। তো আচ্ছা, আমি ইনডিউস যে ভোল্টেজটা হবে সেই ভোল্টেজটা পরে আসতেছি। আচ্ছা, তোমাদের কি মনে আছে, রাবণ স্পেশালি তুমি বলো, তোমার কি মনে আছে ইন্ডাকশন মোটর কেমনে কাজ করে? তুমি আমাকে একটু জিজ্ঞেস করিও না। আচ্ছা, তোমার কি মনে আছে? না, নাই। আচ্ছা, তাহলে আমার ওইটা একটু ফোকাস করা উচিত। আচ্ছা, শুভ্র, তোর মনে আছে ইন্ডাকশন মোটর কেমন কাম করে? কি? তোর কি মনে আছে ইন্ডাকশন মোটর কেমনে কাজ করে? ওই তো লরেন্ট ফোর্স দিল, তারপরে ঘুরে বংশং কাহিনী। হ, হ্যাঁ, এক্স্যাক্টলি। তো এখন উম
তো আমি যদি এখন এই পুরো জিনিসটা হচ্ছে ইন্ডাকশন মোটর কিভাবে কাজ করে সেটার মধ্যে যদি যাই, আচ্ছা আমি যাবো একটু পরে। তো এখানের মধ্যে আমার হয় কি মনে আছে আমরা ইন্ডাকশন মোটরের মধ্যে একটা কথা বলছিলাম, স্লিপ। হ্যাঁ, স্লিপ। ইন্ডাকশন মোটরের কি বিভিন্ন জায়গায় হুম কি হয়, সে স্লিপ দ্বারা এফেক্টেড হয়। হুম তো আমাদের হয় কি এই স্লিপটা আমি ক্যালকুলেশনের মধ্যে আনবো। ওকে, মানে দেখা যাচ্ছে কি আমার বিভিন্ন স্লিপের অবস্থায় আমার স্লিপটা এক একটা এক এক রকম অবস্থায় এফেক্টেড হচ্ছে। ট্রাস্ট মি, আমি এইগুলাই ডিটেলসে যাব, স্লিপ কেন এফেক্ট করে, কিভাবে এফেক্ট করে, আস্তে আস্তে যাব। এখন কিছু জিনিস একটু ফাস্ট চলে আসবে, দেখে মনে হবে যেন জিনিসটা কি হইলো, বাট আস্তে আস্তে যখন করবো দেখবা ইট উইল মেক ইনশাআল্লাহ টোটাল সেন্স। তো জে এক্স আর এর ফর্মুলাটাকে আমরা লিখতে পারি, এই যে আমি এখানের মধ্যে বললাম না যে জে এক্স আর, এই যে বললাম জে এক্স আর, এই জে এক্স আর সমান কি, এই জে এক্স আর হইতেছে হচ্ছে যে এস ইন্টু জে এক্স আর নট। ওকে, আর 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 বলতেছি না, আর আর হইতেছে হচ্ছে আর বাই এস, রেজিস্ট্যান্স অফ দ্য কয়েল অফ দ্য রোটর ডিভাইডেড বাই এস। এস কি, এই স্লিপটাই হইতেছে হচ্ছে আমার এস। এবং আমার ইন্ডাকশন মোটরের মধ্যে যে তৈরি হইতেছে সে হইতেছে হচ্ছে, আমি যদি ওকে বলি ই আর, ই আর মানে কি ইনডিউস, মানে ইএমএফ কে আমরা ই লিখি না, সো আমি যদি ই আর বলি তাহলে আমার এখানের মধ্যে ইনডিউস যে ভোল্টেজ তৈরি হচ্ছে ই আর, সেই ই আর হইতেছে হচ্ছে এস ইন্টু ই নট। আচ্ছা, তাহলে এখন তোমাদের মনে হতে পারে না যে আর নট কি আর ই নট জিনিসটা কি? হুম, তো আর নোট কি আর ই নোট কি সেটা বোঝার আগে আমি একটু ফিরত যাই যে ইন্ডাকশন মোটর কাজ করে কেমনে, আমি জিনিসটা একটু ছোট ভেতর বুঝাই দিই। তো আমাদের ইন্ডাকশন মোটরের মধ্যে কি হয়, আমাদের মাঝখানের মধ্যে এরকম একটা কয়েল থাকে, যেই কয়েলের মধ্যে বার থাকে, এটা হচ্ছে আমার রোটর। হ্যাঁ, এই মাঝখানের পার্টটা হচ্ছে রোটর। এবং আমার বাইরের পার্টে কি থাকে, বাইরের পার্টে হচ্ছে আমার এরকম আরেকটা এরকম পার্ট থাকে যেটা হচ্ছে আমার স্টেটর। তো আমি যখন স্টেটরের মধ্যে পাওয়ার দিতেছি, আমার স্টেটরের মধ্যে মনে করো হচ্ছে যে এরকম তিনটা এরকম কয়েল আছে, দেয়ার কত 120 ডিগ্রি অ্যাপার্ট। তো আমি যখন এই কয়েল গুলার মধ্যে এসি পাওয়ার দিচ্ছি, 3 ফেজ এসি পাওয়ার দিচ্ছি, তখন কি হইতেছে আমার এইখানে এই এয়ার গ্যাপটা পার করে ওরা এইখানের মধ্যে এইখানের মধ্যে কি করে, এখানের মধ্যে একটা আরএমএফ তৈরি করে। যে আরএমএফটা ও এই 3 ফেজের জন্য কি হয় এরকম করে ঘুরতে থাকে, এরকম করে করে ঘুরতে থাকে। তো ও যখন ঘুরতে থাকে, এই ঘোরার জন্য কি হয়, এই ঘোরার জন্য ম্যাগনেটিক আমি ফ্লাক্সের এই কারণে। এই তো ম্যাগনেটিক ফ্লাক্স যেটা হচ্ছে আরএমএফ, এই আরএমএফ এর জন্য কি হয়, এই যে আমি বললাম না রোটর, রোটরের মধ্যে কি তৈরি হয়, আমার রোটরের মধ্যে হচ্ছে একটা ইএমএফ ইনডিউস হয়। এবং এই যে ইএমএফটা ইনডিউস হইল না, এই ইনডিউসড ইএমএফ কে আমরা বলতেছি হইতেছে হচ্ছে ই আর, ই আর মানে হচ্ছে দ্য ইনডিউসড ইএমএফ ইন দ্য রোটর। এখন বুঝছো কেন রোটরের মধ্যে ভোল্টেজ বা ইএমএফ ইনডিউস হয়েছে। ওই আরএমএফ টারএমএফ এর কাহিনী বাদ দাও, ওইটা দেখতে হলে আগের ভিডিও দেখে নিও, তাহলে ইনশাআল্লাহ মনে চলে আসবে। But আমি যদি সিম্পল করে বলি যে আমার এই রোটরের মধ্যে একটা কি হয়, একটা লিটারালি একটা ভোল্টেজ ইনডিউস হয়, যে ভোল্টেজটা ইনডিউস হওয়ার কারণে এই রোটরের মধ্যে একটা কারেন্ট ফ্লো হয়, যে জিনিসটা লরেন্স ফোর্সের জন্য ঘোরা স্টার্ট হয়। বুঝা গেছে? সো এতক্ষণ ধরে যেটা এক্সপ্লেন করছি সেটা হচ্ছে যে আমার এই ইন্ডাকশন মোটরের মধ্যে একটা ইএমএফ কেমনে ইনডিউস হইল। সো আমি যদি এই সার্কিটটাকে যদি একটু এইভাবে করে ড্র করি, সরি, এই যে এটাকে যদি একটু শার্ট যদি আরেকটু এখানে সরাই, আর এখানের মধ্যে এসে যদি বলি যে এটা কি, এটা হচ্ছে ই অফ এস। হ্যাঁ, আমার সেকেন্ড, সরি, এটা হচ্ছে আমার স্টেটর, এস হচ্ছে স্টেটর, আর হচ্ছে রোটর। তো আবার এই মানে ইএস মানে ভিপি, ভিপি লিখছি, আচ্ছা ভোল্টেজ ইন প্রাইমারি, এটা আসলে ভিপি লেখা উচিত না, এটা কি ইএস লেখা উচিত বা এরকম কিছু একটা লেখা উচিত। তো আমার এই দেখো আমার স্টেটরের মধ্যে একটা কি হলো ভোল্টেজ ছিল, যেটা আমার ওই আরএমএফ এর জন্য, এই যে আরএমএফ, এই আরএমএফ এর জন্য কি হয়েছে, এইখানে একটা রোটরে একটা ইএমএফ ইনডিউস করছে, যেই ইএমএফটাকে আমি বলতেছি ই আর। ওকে, এখন আমার এই ইএমএফ এর মধ্যে এই যে এই ইএমএফ ইজ ইকুয়াল টু
এইটা হচ্ছে যে এইটা আসলো কেমনে, এইটা আমি পরে আসতেছি। আমি বললাম না যে ER হচ্ছে S ইন্টু E নট, আর JXR হচ্ছে এই ফর্মুলাটা, আর 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 হচ্ছে এই ফর্মুলাটা। এই যে কথাগুলো আমরা বললাম, এটা বললাম কেমনে, এই জিনিসটা আমি এখন এক্সপ্লেন করব। আগে ER দিয়ে এক্সপ্লেন করব, হ্যাঁ, এবং স্লিপ দিয়ে আমি এক্সপ্লেন করব। মনে করো তোমার রোড, এইটা প্রথমে পুরা স্টার্ট হবে, এটা মনে করো তোমার রোড, হ্যাঁ, ও হচ্ছে ও, এবং এইখানের মধ্যে মনে করো হচ্ছে আমার 3টা কয়েল, 1 2 3, হ্যাঁ। আই এম রিয়েলি সরি যদি এটা দেখতে অনেকটা আজকের সিনক্রোনাস জেনারেটরের মতো হয়, বাট আই এম জাস্ট ড্রয়িং যেন তোমার জিনিসটা বুঝো আর কি, তাই না? তো দেখো, ও যখন দাঁড়ায় আছে, হুম, তখন ওর মধ্যে কি হয়, সবচেয়ে ওর মধ্যে তখন স্লিপ কত? তখন ওর স্লিপ ইজ ইকুয়াল টু কি, 1 না? কারণ আমাদেরকে স্যার মনে আছে একটা গ্রাফ পড়াইছিল যে কারেন্ট, এই যে IR, কারেন্ট ইন দ্য রোটর ইন রিলেশন টু কি ছিল, এজ আ ফাংশন অফ কি, ইদার রোটরের ইদার স্পিড অথবা স্লিপ। আমার স্লিপ প্রথমে কি হয় 1, ও লাস্টে হয়ে যায় কত, 0। আমার স্পিড প্রথমে কত থাকে, 0, লাস্টে গিয়ে যদি এই পয়েন্টটা ইমাজিন করি, তাহলে আর এটা যদি আরেকটা পয়েন্ট হয়, তাহলে কি হলো, ফার্স্টে তার কত থাকে, 1 থাকে, স্লিপ 1, এটা কি স্লিপ, ওকে, স্লিপ কি 1, যেই স্লিপটা এখানে এসে হয়ে যায় 0, তার স্পিড কত থাকে একদম প্রথমে, তার স্পিড থাকে 0, যেটা যখন এইখানে মানে এইটা হচ্ছে এই বরাবর হচ্ছে স্পিড হচ্ছে কত, 0। আর এইখানে যখন চলে আসবো তখন কি এস সিঙ্ক্রোনাস না, সিঙ্ক্রোনাস স্পিড না, এস ওয়াই এস মানে সিঙ্ক্রোনাস স্পিড হয় আর কি, এস এস মানে সিঙ্ক্রোনাস স্পিড হয় আর কি, ওকে। তো আমার কি হচ্ছে দেখো, আমার কারেন্ট, এবং আমি যদি কারেন্টের ডায়াগ্রাম ড্র করি, ইট লুকস লাইক দিস, এরকম, সরি এটাকে দেখতে যে এরকম হয় না, তাই না? বা আচ্ছা, আরে আরো এরকম, এই যে এরকম, এইবার ঠিক আছে, এবার এরকম হয়, তাই না? তো তো দেখো, আমার এখানে কি হয়েছে, আমার এখানে কারেন্ট কি ম্যাক্সিমাম না, আমার এখানে কারেন্ট হচ্ছে ম্যাক্সিমাম, আমার স্লিপ হচ্ছে কত, 1, এবং আমার এই লাস্টের পয়েন্টে এবং স্পিড হচ্ছে 0, আর লাস্টের পয়েন্টে কি হয়ে যায়, লাস্টের পয়েন্টে স্লিপ হয়ে যায় 0, এবং স্পিড যদি এটা সমান হয়ে যায় তাহলে হচ্ছে আর কারেন্ট কোন থাকে, ওকে। সো দেখছো আমার কিভাবে পুরা কারেন্টটা স্লিপ দ্বারা এফেক্টেড হইতেছে। আমার স্লিপ একদম শুরুতে, যখন পুরা জিনিসটা, পুরা এই যে রোটর ও যে ঘুরে, ও যখন পুরাপুরি কি স্টেশনারি আছে, তাই না, একদম ফার্স্ট মোমেন্টে, ওই সময় স্লিপ কত, 1 না? তো দা মোমেন্ট সে ঘোরা শুরু করবে, লেটস সে ওইদিকে ঘোরা শুরু করবে, তাই না, দা মোমেন্ট এই রোটর ঘোরা শুরু করবে, তার স্লিপ কি 1 থেকে কমে কমে 0 দিকে যাওয়া শুরু করবে না? তার স্লিপ কি কন্টিনিউয়াসলি ডিক্রিজ হইতে থাকবে না? কন্টিনিউয়াসলি কিন্তু কমতেই থাকবে, বাড়বে কিন্তু না। আমার স্লিপ যখন আমার এই রোটর 0 একদম থেমে আছে, দা মোমেন্ট আমি ওকে পাওয়ার দিব, দা মোমেন্ট ফার্স্ট পুশটা পাবে, ওই সময় তার স্লিপ কত, একদম অ্যাবসলিউটলি 1। এবং তখন সে কি পাইতেছে, তখন সে পাইতেছে হচ্ছে দা ম্যাক্সিমাম পসিবল স্পিড বা টর বা হোয়াট এভার, তখন তার মধ্যে ম্যাক্সিমাম তখন পরিমাণ কারেন্টও তো হয় না, ইন্ডাকশন হইতেছে, হ্যাঁ, তখন তো কারেন্টও হয়। তখন হচ্ছে কারেন্টও ম্যাক্সিমাম, হ্যাঁ, মানে যখন স্টেশনারি, তখন আমার স্লিপ হইতেছে হচ্ছে ম্যাক্সিমাম, হুইচ ইজ ইকুয়াল টু 1, এবং এটার ভ্যালু ইজ ইকুয়াল টু কত, 1, এবং আমার কারেন্ট আই, রোটরের মধ্যে কারেন্ট কত, এটাও হইতেছে হচ্ছে ম্যাক্সিমাম, এটা যে ভ্যালু হয় কি মানে যে ভ্যালু হওয়ার সেই ভ্যালু হইল আর কি, বুঝা গেছে? সো দিস ইজ দ্য হোল আইডিয়া। আমি একটু এখানের মধ্যে কিছু জিনিস একটু নোট করে রাখলাম। ভাই আমার খাতা কয়েকটা নাম একটু প্যারা হচ্ছে, বেশ কয়েকটা খাতা হয়েছে, কোন খাতা জানি করছিলাম, এগুলো রাফ লিখে রাখছিলাম, খারাপ দেখি, আই থিঙ্ক স্ট্যাটিস্টিক্স খাতার মধ্যে দেখি একটা নিচে পড়ে গেছে যেটা। এই আজকে নাকি কোন ফ্যাকাল্টির লাগে স্টুডেন্টের মারামারি হয়েছে। হ্যাঁ আমরা, হ্যাঁ
এটা আমি এখনো দেখি নাই। আমরা ওইখানেই ছিলাম, আমরা দেখতে পারি মানে নাই, তাই নাকি? দেখি নাই আমরা আর কি। আমরা লাইক তাহলে অন্যখানে থেকে ছিলাম। লাভ কি? না, আমরা তো এক্সাক্ট ওই মানে ওই ফ্লোরে। ওইখানেই ছিলাম, এক্সাক্টলি সেখানেই তো ছিলাম না। কি ব্যাপার, চলে গেল কেন? ও, sorry, চলে কি যায় জানি নাই। করছে বুঝছো, ফ্যাকাল্টি হচ্ছে একটু মানে বাঁশি দিয়ে পড়ায় না কি জানি দিয়ে পড়ায় আর ওই যে একটা ফ্যাকাল্টি আমার নামার সময় দিয়ে বাস দেওয়া পড়াইতেছে। না বাঁশ না, দিয়ে না, মানে বাঁশি হুইসেল হুইসেল। বাঁশি ওই তো হুইসেল দিয়ে পড়ায় না কি জানি পড়ে, তো এগুলা নাকি স্টুডেন্টদের পছন্দ না, তারপরে এরকম করছে, আসে এরকম অ্যাটাক করছে। ঠিকই করছে। ডাইরেক্ট অ্যাটাক। পুরো ভিড় হয়ে গেছিল পুরো আটতলা, তোমরা যখন ক্লাসে ছিল, মিস হয়ে এন্ড গেছে। ক্লাসে তখন আমার তো আইপ্যাডের ক্লাসে স্ক্রিন গেটটা কি খুলে চলে ঢুকতাম। গেছে? না। তোমরা দেখতে পারতেছো? হুম। আসলে আমার, আচ্ছা তাহলে মনে হয় আমার ল্যাপটপে সমস্যা। তুই রেকর্ডিং অফ কর আপাতত। আচ্ছা, এখন তো আমার এখানের মধ্যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, তো আমার এখানের মধ্যে পুরা জিনিসটা দেখো, আমার যে কম্পোনেন্ট ভ্যালু গুলো আছে, মানে বেসিক্যালি আমার যখন রোটরটা ঘুরতেছে, তার কোন জিনিসটা চেঞ্জ হচ্ছে? তার স্লিপটা চেঞ্জ হইতেছে, তাই না? তার স্লিপ দেখো এখানে কি হইতেছে, প্রথমে ছিল 0, প্রথমে ছিল 1, পরে গিয়ে কত হচ্ছে 0। তো এখন আমি এখানের মধ্যে দেখলাম না যে এই যে s ইনটু এইটা, এই রিলেশনের একটা ফর্মুলা আছে, একটা ডিরাইভেশন আছে, স্যারের স্লাইডও আছে, কিন্তু এগুলো দেখার কোনো প্রয়োজন নাই। সোজা কথায় তুমি যদি ফর্মুলার দিকে তাকাও, দেখা যাচ্ছে যে এখানের মধ্যে কি আছে, একটা ভ্যালু আছে, সেটা কি? সেটা হচ্ছে আর নট, বা এখানে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে ই নট, তাই না? এইগুলো ভ্যালু আছে না? আরেকটা ফর্মুলা আছে এখানের মধ্যে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, এফ আর ইজ ইকুয়াল টু হচ্ছে এস এফ এস ই, মানে হচ্ছে আমার রোটরে যে ইনডিউসড ভোল্টেজ তৈরি হবে, ওটা যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিও কি হবে, স্লিপ দ্বারা এফেক্টেড হবে, তাই না? সো প্রত্যেকটা জিনিস কি হইতেছে, স্লিপ এফেক্ট করতেছে। তো এখানের মধ্যে আমাদের ফর্মুলা গুলো কি দেখো, যে আমার এই ইনস্ট্যান্টেনিয়াস বা কোনো একটা পার্টিকুলার সময়ে যেই রিঅ্যাক্টেন্স হবে, সেই রিঅ্যাক্টেন্স হচ্ছে স্লিপ ইনটু জে এক্স আর নট। আর নট কি, বা এখানের মধ্যে ই নটটা কি? তো আর নট আর ই নট হচ্ছে যে দ্য ম্যাক্সিমাম ইনডিউসড ভোল্টেজ যখন এস ইজ ইকুয়াল টু 1। দেখো ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ আর নট, আর নট এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে, যখন তোমার স্লিপ ইজ ইকুয়াল টু 1 না? দেখো, মানে এটা হচ্ছে আর নটটা হচ্ছে ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ, মানে সম্ভব আর কি, তাই না? যেখানে আমি লিখে রাখছি যে এখানে আর নট লেখা আছে, দিস ইজ দ্য লার্জেস্ট ভ্যালু অফ রোটরস ইনডিউস ভোল্টেজ এট এস 1। আর 1 কি? আর হচ্ছে ইনডিউস যে ভোল্টেজ, যে এটা কি ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ ইনডিউসড আমার ইন্ডাকশন মোটরে, এবং এটা কখন হচ্ছে, যখন এস ইজ ইকুয়াল টু কত, 1। ওকে, সো দেখো এই ফর্মুলা কি বলতেছে, যে আমার ম্যাক্সিমাম পসিবল থিওরিটিক্যাল যে ভ্যালু সম্ভব, হ্যাঁ প্র্যাকটিক্যালি যে ভ্যালুটা সম্ভব, যখন এস ইজ ইকুয়াল টু 1, সেই ভ্যালুটা আমি এখানের মধ্যে বসাইলাম, এবং আমার যত হচ্ছে আমার তোমার রোটরের স্পিড বাড়তে থাকবে, তত কি হবে, এস কমতে থাকবে, ঠিক আছে? কারণ আমার স্লিপ কি হয়, কমতে থাকে না? So, আমার স্পিড যত বাড়বে, স্লিপ তত কমবে, বুঝা গেছে? এবং সেম গোজ ফর ভোল্টেজ, ইনডিউস ভোল্টেজ। এই যে ইনডিউস যে ভোল্টেজ আমার রোটরে তৈরি হতেছে, ওরও রিলেশনশিপটা কি দেখো, যে দা ইনডিউস ভোল্টেজ ইন রোটর ইজ ইকুয়াল টু হচ্ছে স্লিপ ইনটু দা ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ দ্যাট ক্যান বি ইনডিউসড ইন দা রোটর, বুঝা গেছে? সো এর মানে কি? এর মানে আমি যদি সোজা কথায় বলি, সেটা হচ্ছে যে আমাদের ট্রান্সফরমারে কি ছিল, একটা মডেল পাওয়া গেছে, মডেল ভয়া দিয়েছে, খেলা শেষ, আর কিন্তু কিছু ম্যাটার করে না। কিন্তু আমার এইখানের মধ্যে ইন্ডাকশন মোটরের মধ্যে এটা একটা ডায়নামিক সিস্টেম, যেই সিস্টেম পুরাটা কার দ্বারা এফেক্টেড হচ্ছে, স্লিপ দ্বারা এফেক্টেড হচ্ছে, বুঝা গেছে? এবং এই জন্য আমরা এই কয়েকটা রিলেশনশিপ পাই, যে আমার ইনডিউস ভোল্টেজটা কি, রোটরের ইনডিউস ভোল্টেজ কি, এটা হচ্ছে স্লিপ ইনটু ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ দা ইনডিউস ভোল্টেজ। আমার রিঅ্যাক্ট্যান্সের ফর্মুলাটা কি,
রিঅ্যাক্ট্যান্সের ফর্মুলাটা হইতেছে হচ্ছে যে স্লিপ ইনটু দ্য ম্যাক্সিমাম পসিবল ইন্ডাকটেন্স এট স্লিপ ইজ ইকুয়াল টু 1। এই জন্য হচ্ছে আমরা জেএক্স আর ইজ ইকুয়াল টু এমন করে বলতেছি। আমরা যখন রিপ্রেজেন্ট করব তখন খালি এটা লিখলে হবে, কিন্তু জেএক্স আর ইজ ইকুয়াল টু কত, রেজিস্টর কত, আমার ভেরি ইন্টারেস্টিং। রেজিস্ট্যান্স তো রেজিস্ট্যান্স, আমার তো রেজিস্টর ম্যাটার করে না। রেজিস্টর কি কোনো প্যাসিভ এলিমেন্ট? ও তো একটা রেজিস্ট্যান্স, তো রেজিস্টর তো রেজিস্টর, ও কি যায় আসে? ও কিন্তু যায় আসে না, ও কিন্তু স্লিপ দ্বারা এফেক্টেড হয় না। কিন্তু স্টিল আমরা এখানের মধ্যে ওকে এস দিয়ে ডিভাইড করে দিই। আর বাই কেন? এস এর রিলেশনটা আমার কেমনে হইলো? হ্যাঁ, এই রিলেশনটা কেমনে হইলো আর বাই এস? আর বাই এস না, এটা হচ্ছে একটা রং রিলেশনশিপ, কিন্তু আমরা এটা করি আমাদের ক্যালকুলেশন ইজি করার জন্য। লিটারেলি, আসলে লিটারালি রেজিস্ট্যান্সের কোনো এফেক্ট হয় না, কিন্তু আমরা মডেল করি এরকম, কারণ এটা ক্যালকুলেশন অনেক ইজি করে দেয়। হ্যাঁ, সো ফার কি বুঝছো? কোনো কি কোয়েশ্চেন আছে? আই নো আমি এত ভালো পড়াইতে পারি নাই, এটা রিয়েলি সরি ফর দ্যাট। আমাকে এরকম করে কেউ পড়াইলে আমি বলতাম যে হালাই কি বাল পড়াইতেছে। বাট দ্য থিং ইজ দ্যাট স্টিল আই রিয়েলি ওয়ান্ট টু নো এনি কোয়েশ্চেনস, এনিওয়ান, লিটারালি আস্ক। এটার কোশ্চেন নেক্সট দিন করবো, কারণ আমি নিজে একটু দেখতে হবে, আমার একটু হারাই গেছে তো। কেন? কারণ সবার ঘুম ধরছে তাই? না, এই কারণে না, আম্মা মাঝখান দিয়ে দুটা কথা কইছিল। বুঝি নাই, আচ্ছা। তো আমি আবার, আচ্ছা আমি খুব শর্ট করে এক্সপ্লেন করে দিই। হ্যাঁ, খুব শর্ট করে যদি এক্সপ্লেন করে দিই, সেটা হচ্ছে আমি খালি রোটর সাইড আঁকতেছি। আমি যদি রোটর সাইডের আঁকি, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে একটা ডিসি ভোল্টেজ যেটা আমার ইনডিউস হইতেছে রোটরের মধ্যে। ও কিন্তু এত মানে দেখা যায় কি, ও 2 হার্টজ এরকম তৈরি হয় মাত্র। 2 হার্টজ ভাই দৈরানো, ডিসি দৈরানো 2 হার্টজ ইজ নাথিং, এত কম একটা ফ্রিকোয়েন্সি, তাই না? তো তুমি ধৈর্য নাও না, এটা পালসেটিং স্টেপ ডিসি। ডাউন। হ্যাঁ, না স্টেপ ডাউন হওয়ার পর মানে রটর, আমি কিন্তু খালি রটর পার্ট রাখতেছি, আমি আর স্টেটর রাখতেছি না। ওকে, তো আমি ধরে নিলাম যে আরটাকে আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম, একটা ডিসি সোর্স দিয়ে রিপ্রেজেন্ট করে ফেললাম সুবিধার জন্য। আমি একটা ইন্ডাক্টর দিলাম, এখানের মধ্যে একটা রেজিস্টর দিলাম, আর তারপর সার্কিট কমপ্লিট করে দিলাম, তাই না? এবং আমি এখানের মধ্যে কি বলতেছি, এটাকে বলতেছি জে এক্স আর, এবং এটাকে বলতেছি আর আর। এবং এই জে এক্স আর এর সম্পর্ক স্লিপের সাথে কি, রোটেশন, এই যে রোটর ইন রিলেশন অফ কে, স্লিপ। কারণ আমার ট্রান্সফরমারের প্রাইমারি যে সরি সেকেন্ডারি যে মডেল ছিল, একবার বের করে ফেলছি, আমার আর কোনো কিচ্ছু করা লাগে নাই, তাই না? বের করে ফেলছি, ও ছিল ফিক্সড, হ্যাঁ দেন, কোনো চেঞ্জ হয় নাই, স্ট্রেট ফরওয়ার্ড তাই না? ছিল অনেক অনেক। স্ট্রেট ফরওয়ার্ড ছিল। কিন্তু ইন্ডাকশন মোটরে কি হয়েছে? আরে ভাই, ইন্ডাকশন মোটরে স্লিপ চেঞ্জ হইতেছে। আমার স্পিড যখন 0 তখন স্লিপ হচ্ছে 1, স্লিপ যখন স্পিড যখন ম্যাক্সিমাম বা যখন সিনক্রোনাস স্পিডে চলে গেছে তখন আমার স্লিপ কত, 0। তখন কি হবে না আচ্ছা হবে, উমায়, এটা আমার রিলেশনে আনতে হবে না। এটা হচ্ছে স্লিপের সম্পর্কে পুরো জিনিসটা। এবং এই যে জে এক্স আচ্ছা, আর বললাম না, হ্যাঁ বল। ওই স্লিপার সাথে মানে ইনডিউস টর্কের কোনো সম্পর্ক আছে? টর্ক গ্রাফ আমি পরে আসতেছি, টর্ক গ্রাফ আমি না না, পরে আসছি। সম্পর্ক আছে কিনা খালি আমার আছে, এখন আছে, হ্যাঁ স্লিপের সাথে আছে। প্রপোর্শনাল সম্পর্ক না, আমার কাছে আমার মাথায় এটা করতেছে হবে। না না না, টু বি অনেস্ট স্লিপের সাথে কোনো সম্পর্ক নাই, না। স্লিপের সাথে টর্কের সম্পর্ক, স্লিপের সাথে টর্কের সাথে সম্পর্ক আছে হচ্ছে অন্য জিনিস, স্লিপের সাথে ডাইরেক্টলি নাই মনে না। হয় না আছে, না। আচ্ছা এবং ইআর ইজ ইকুয়াল টু কি হবে, তো আমার এই যে আমি যে জে এক্স আর বলে ফেললাম, এখানের মধ্যে স্লিপকে আমার ইনক্লুড করতে হবে না মডেলের মধ্যে? অবশ্যই ইনক্লুড করতে হবে। তাহলে এখানে কি হইতেছে, ই আর হচ্ছে জেএক্স এর মধ্যে আমার কি আছে, স্লিপ আছে, স্লিপ ডাইরেক্টলি প্রপোর্শনাল। আর এখানের মধ্যে কি হইতেছে, সরি ই আর কি, ই আর হচ্ছে এস ইনটু স্লিপ ইনটু ম্যাক্সিমাম পসিবল ভোল্টেজ দ্যাট ক্যান বি ইনডিউসড ইন দা রোটর। আর লাস্টলি কি হবে, রেজিস্টর আর আর, এটা আমি কি বলতেছি আর বাই এস, যেটা আমার ম্যাক্সিমাম রেজিস্টর, ওটা হচ্ছে আমি এস দিয়ে ডিভাইড করি। এটা সবচেয়ে সিম্পল এক্সপ্লেনেশন, এটা কি বুঝছো? এই সিম্পল এক্সপ্লেনেশনটা বুঝছো যে কিভাবে আমার রোটরে যে এলিমেন্ট গুলো তৈরি হবে সেই এলিমেন্ট গুলো কিভাবে স্লিপ দ্বারা এফেক্টেড হচ্ছে? ডিড ইট মেক সেন্স? বুঝা কি গেছে? হুম। ওকে, ভেরি গুড, বুঝা গেছে, তা তো খুবই ভালো। আমি এটা ডিড করি। তো দেখছো, আমি যখন এটার দিকে যখন তাকাবো দেখো, তখন আমার এটা কি হয়ে গেছে দেখছো, আমার সার্কিট এই যে রোটর পুরা সার্কিটের মধ্যে কি হয়ে গেছে দেখো, আমার কয়েল আছে, এ দেখো আমার এয়ার গ্যাপ আছে, আমার কয়েল আছে, সবই আছে। সাথে করে আমার কি আছে, স্লিপের সাথে সে কিভাবে রিলেটেড, ইন রিলেশন
টু স্লিট ও কিভাবে কাজ করে সেটাও আমার মডেলের মধ্যে আমি সুন্দর করে মডেল করে ফেলছি। বোঝা গেছে? আই হোপ বোঝা গেছে। আর কোনো কোয়েশ্চেন, তাই না? আচ্ছা, তো এবং এখানের মধ্যে একটা কারেন্ট যদি বলি আই আর, তাহলে আই আর এর একটা সুন্দর কারেন্ট আছে, আই আর এর একটা ফর্মুলা আছে। তো আই আর ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে ই আর ডিভাইডেড বাই আর আর বাই এস প্লাস জে এক্স আর, জে এক্স আর। তো জে এক্স আর হইতেছে যে এস এর সাথে যে রিলেশনশিপটা, এই যে রিলেশনশিপটা সেটা। ওকে, টু বি অনেস্ট, এখানের মধ্যে আর 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 থেকে এটা আমরা যখন এই ক্যালকুলেশনের মধ্যে আসি তখন এস দিয়ে ডিভাইড করে দিই, তখন ক্যালকুলেশন এই জায়গাটা জাস্ট এস আর আর থাকবে, রেজিস্ট্যান্সে করে চেঞ্জ আসবে। ঠিক আছে, সো বুঝা গেছে? দিস ইজ দা হোল পুরা ক্যালকুলেশন। পুরা কারেন্ট বলছি, ভোল্টেজ বের করছি, ফ্রিকোয়েন্সি রিলেশন বলছি, ইন্ডাকটেন্সের রিলেশনশিপ বলছি এবং রেজিস্টরের রিলেশনশিপ বলছি, তাই না? এখন বলো, আমার এখানে কি কাজ শেষ হয়ে গেছে? আমার এই যে কয়েলটা আছে সেই কয়েলটাকে উঠায় দিতে হবে না? হুম। লাগবে। আচ্ছা, তো এখন আমাদের কাহিনী কি হয়েছে যে সফার আমরা কতটুকু পর্যন্ত করছি, আমরা মডেল করছি পারফেক্টলি, একদম এক্সাক্ট যে মডেলটা সেই মডেলটা করছি, কিন্তু এটা কি পুরাপুরি ইলেকট্রিক্যাল মডেল হয়েছে? পুরাপুরি ইলেকট্রিক্যাল মডেল না, হয় নাই। কারণ আমাদের কাকে সরাইতে হবে? এই কয়েলটাকে সরাইতে হবে। তো এই কয়েলটা সরানোর জন্য আমার কি করতে হবে? টার্নস হিসেবে বের করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে কি, আমার কি টার্নস হিসেবে এখানে এক্সিস্ট করে? আমার কি ট্রান্সফরমারের মতো আমার কি এখানে কয়েল আছে? না, আমার কিন্তু এখানে কোনো কয়েল নেই। আমার এখানে কি আছে? কপারের বার আছে, যেখানে আমাদের কোনো কি কোনো কিছু করে। এই যে কপারের বার আছে, এই কপারের বারটা কি, আমার কি কোনো কয়েল আছে যে আমি কয়েল রেশিও টিশিও বের করতে পারবো? পারবো না। সো আমার এখানে কি থাকে? টার্নস হিসেবে ইফেক্টিভ টার্নস হিসেবে থাকে, এ ইফেক্টিভ, এই জিনিস এই প্যারামিটারটা থাকে, এ ইফেক্টিভ এটা থাকে। তো ইফেক্টিভ টার্নস হিসেবে, তো আমরা যখন ট্রান্সফরমারে পড়ছিলাম যে কিভাবে হচ্ছে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে, সরি সেকেন্ডারি থেকে প্রাইমারিতে, তখন আমরা কি দেখছিলাম? সবগুলা কম্পোনেন্টের সাথে কি করি? সবগুলোর সাথে মাল্টিপ্লাই করে দিই কতকে? এই এ স্কোয়ার মাল্টিপ্লাই করতাম। মানে সোজা কথায় এ স্কোয়ার ইনটু এই কম্পোনেন্টটা যদি করি তাহলে আমার কম্পোনেন্টটা কি হয়ে গেল? এখান থেকে প্রাইমারি থেকে সেকেন্ডারি থেকে প্রাইমারিতে চলে আসতো, তাই না? আর যদি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে নিতাম তাহলে কি করতাম? এই কম্পোনেন্টকে এ স্কোয়ার দিয়ে ডিভাইড করতাম, তাই না? তো এখানেও কি করতেছি দেখো, আমার সেকেন্ডারি সাইড কোনটা? ডেফিনেটলি রোটরের সাইডটা। রোটরের সাইডটাকে আমি কি করার ট্রাই করতেছি? আমি ট্রাই করতেছি রোটর সাইডটাকে এইখান থেকে এইখানের মধ্যে মডেল করে নিয়ে আসতে। তো এটার জন্য কি করব? সিম্পলি এফেক্টিভ টার্মসের সাথে সবগুলো মাল্টিপ্লাই করে ফেলবো। সো আমি যদি নতুন করে টেস্টার দ্বারা এই যে ইফেক্টিভ এস স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিব। কাকে কাকে মাল্টিপ্লাই দুটো করব? ডিফারেন্স কি? এই যে এ কে মাল্টিপ্লাই করব এবং এ কে মাল্টিপ্লাই করব। দুইটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে এর ফর্মুলা কি ছিল, ট্রান্সলেশন ফর্মুলা কি ছিল? এনপি বাই এনএস বাই এনএস, বা ভিপি বাই ভিএস, ভিপি বাই ভিএস বা আই আইএস বাই আইপি। আইএস বাই আইপি, এগুলো ছিল না? বাট দ্য থিং ইজ দ্যাট এগুলা কেমনে করতে পারছিস? মনে করো এই দুটো ইকুয়েশন বাদ দে, ডান দিকের ইকুয়েশন বাদ দে, এটা ফোকাস কর। তোর কি এখানের মধ্যে কোনো ভোল্টেজ আছে? সরি, কোনো কি কোয়েল আছে? কয়েল না রেশিও না আছে? না, তোর কিন্তু প্রাইমারিতে এই যে রোটর যেটা সেকেন্ডারি, এইখার মধ্যে তো কোনো তার নাই। কেন? কারণ আমি যদি ইন্ডাকশন মোটরের একটা কোর দেখি, তোমরা দেখবা এটা হচ্ছে একটা স্কোয়ারেল কেজ, ইটস আ কেজ, এখানের মধ্যে কোনো কি নাই, এখানের মধ্যে কোনো বাবা আমার কোশ্চেন কয়েল ছিল নাই। কি জানো, হুম, যে নর্মাল ট্রান্স রেশিও আর যে কি এফেক্টিভ ট্রান্স রেশিওর মধ্যে ডিফারেন্স আছে কোনো? আছে আমি একটু এটা হইলো, জানতে চাইছি। একটু হইলো হচ্ছে ডিফারেন্স থাকে, ভ্যালুটা কম বাট স্টিল, বাট এই ডিফারেন্সটা কেন হয়? হয় তার নেগলিজেবল কিনা? নেগলিজেবল না, অবশ্যই এটা এই যে দেখ কাহিনী কি হয়েছে দেখ তোর, তো অবশ্যই তুই নিজে চিন্তা কর। এটা যদি রোটর সুন্দর হয়, এগুলো দেখতে। রোটরের মধ্যে দেখ কিরকম বার বার দেওয়া, বার বার দেওয়া, কপারের বার দেওয়া, এখানের মধ্যে তো কোনো কয়েল নাই, এখানের মধ্যে কোনো পেঁচানো কিছু নাই। এই যে খালি এয়ার গ্যাপ গুলা, তোর মনে হয় না এখানে লস হচ্ছে? লসের কথা আমি পরে যাব। অবশ্যই। লস কমানোর জন্য আচ্ছা আমি এরকম করতে পারি, এই যে এই তো খালি খালি মাঝখানে কি করতে পারি, এরকম লেমিনেটেড শীট দিয়ে দিতে পারি। ওরা কি করবে? ওরা কিন্তু একটা না, ওরা কিন্তু সব ওই যে লেমিনেটেড ট্রান্সফরমার মতো লেমিনেটেড অফ শীটস। কেন? এদিকে আইন কমাইতে হবে। কিন্তু পয়েন্টটা কি? পয়েন্ট হচ্ছে যে আমি যখন এই দুটাকে একসাথে অ্যাড করে দিব তখন আমার এটা এই অবস্থায় আসবে। কিন্তু এটা তো স্টিল কিসের মতো না, কয়েল বাঁচানোর মতো না, একটু হলেও ডিফারেন্স থাকবে, এটা এক্স্যাক্টলি সেম না, একটু হলেও ডিফারেন্ট হয়।
বুঝা গেছে? এই জন্য হচ্ছে আমাদের এটা মডেল করার সময় আমরা এফেক্টিভ ট্রান্সলেশন ইউজ করি। ওকে, তো আমি যদি এখন এফেক্টিভ ট্রান্সলেশনে পুরো জিনিসটা মডেল করি তাহলে কি হবে? তাহলে এই পুরো জিনিসটা আমি সিম্পলি কপি করব, কপি করে পেস্ট করে খালি এখানের মধ্যে কি করব, মাঝখানে কয়েলটা তুলে দেবো এবং এস স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিয়ে দেবো। ওকে, সো এখানের মধ্যে আসলাম, আসার পরে হচ্ছে ওদেরকে রিমুভ করে দিলাম, কারণ আমার ওদেরকে কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, একবারে শান্টের বাম পাশে পাড়া দিয়ে একবারে করে হারা দিতে না পারতেছি। না, আমি এখনো এটা ইচ্ছা করে করতেছি না, এবং ইচ্ছা করে আমি একদম শান্টের বাম দিকে ডান দিকে পাঠাতেছি ইচ্ছা, মানে এক্সেসিভ হয়ে যায়, মানে এত সিম্পলিফিকেশন দরকার হয় না ট্রান্সফরমারের মতো। ওকে, তো এখানের মধ্যে আমি কি করলাম, আমি প্রাইমারিটার মধ্যে, প্রাইমারিতে একটা কি ছিল, ইন্ডাক্টর ছিল, সেই ইন্ডাক্টরটাকে মডেল করলাম, এবং নিচে আসার পর এখানের মধ্যে একটা রেজিস্টর আছে, সেই রেজিস্টরটাকে মডেল করলাম। এইটা হয়ে গেল। এবং আমার আগে কি ছিল, আমার আগের ওর মডেলটা কি ছিল, জে এক্স আর, জে এক্স আর সমান কি সেটা আমি আর ইচ্ছা করে লিখতেছি না, জে এক্স আর, জে এক্স আর সমান হচ্ছে এস ইন্টু জে এক্স আর নট। এটা আমার যখন প্রয়োজন তখন আমি লিখবো, এখন আমার লেখার দরকার নেই, কারণ আমি এটা শর্টকাটে রিপ্রেজেন্ট করে ফেলছি। এবং এটা কি হবে, আর আর, কিন্তু এটা করলে কি হবে না, আমার কি করতে হবে, তার আগে একটা এ স্কোয়ার ইফেক্টিভটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, আমার এটা বোঝা যাচ্ছে না কি, Shit, এটা বোঝা যাচ্ছে না আমি কি লিখছি, আমি ভালো করে লিখি। সেটা হচ্ছে যে, নতুন প্যান যা লিখতেছিস না? হ্যাঁ, তো এই যে এ ইফেক্টিভ টার্নস রেশিওটাকে কি করতেছি, আমি স্কোয়ার করে এইটার সাথে মাল্টিপ্লাই করে দিয়ে দিচ্ছি। সেম গোজ ফর হিয়ার, আমার আর ছিল, কিন্তু আর কি হবে না, আমার যে ইফেক্টিভ টার্নস রেশিও আছে সেই জিনিসটার সাথে হচ্ছে আমি স্কোয়ার করে পরে মাল্টিপ্লাই করি। সো আমার পারফেক্ট ইন্ডাকশন মোটরের পারফেক্ট ইকুইভ্যালেন্ট সার্কিটটা হয়ে গেছে। বুঝা গেছে? এইটাকে হচ্ছে এস বলা যেতে পারে, পি না বলে এস বলা যেতে পারে। রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ডারি, রেজিস্ট্যান্স অফ দ্য প্রাইমারি, ইন্ডাক্টর অফ দ্য সেকেন্ড, রোটর, রোটর ইন্ডাক্টর, আর এটা কি স্টেটর ইন্ডাক্টর। এখানের মধ্যে এক্স ওয়ান বলছে, আমি চাই এটাকে এক্স এস ও বলতে পারি, তাতেও কোনো সমস্যা নেই। এবং এই যে এখানের মধ্যে জে এক্স আর বললাম না, জে এক্স আর এর মধ্যে কে আছে, কার ইফেক্ট আছে, স্লিপের ইফেক্ট আছে। এই জন্য ওর ফর্মুলাটা অ্যাকচুয়ালি কি, অ্যাকচুয়ালি হচ্ছে এস এস ইন্টু জে এক্স আর নট, ম্যাক্সিমাম যে রিঅ্যাকট্যান্স সম্ভব সেটা আমার আর এর সাথে, এস এর সাথে মাল্টিপ্লাই হয়, দেন আমি এই ভ্যালুটা পাইতেছি, যে ভ্যালুটা আমার, যেটা আমি পুরা জিনিসটাকে কম্বাইন কি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, জে এক্স আর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। বুঝা গেছে? দিস ইজ দ্য হোল থিং যেটা ধরে এক্সপ্লেন করতেছি, তাই না? এটা হচ্ছে আমার কি প্রপার ইকুইভ্যালেন্ট সার্কিট ইকুইভ্যালেন্ট, সরি রোটর সার্কিট ইকুইভ্যালেন্ট মডেল। ওকে, এটা কি এরা রোটর, পরীক্ষা আইব না। রোটর সার্কিট মডেল। বুঝা গেছে? আচ্ছা, আই ডোন্ট কেয়ার পরীক্ষা আসবে কেন। তো তারপর মনে আছে আমরা যখন এই যে গ্রাফটা আঁকছিলাম, একটু আগে একটা গ্রাফ আঁকছিলাম মনে আছে, ইট লুক লাইক দিস, এটা আমার ওই কারেন্টের যে গ্রাফটা সেটাই। হ্যাঁ, তো আমি যদি কারেন্টের গ্রাফটা আবার আঁকি তাহলে কিরকম ছিল দেখতে, এটা দেখতে অনেকটা এই যে এরকম ছিল না? ভেরি, তো এটা হচ্ছে আমার একটা পয়েন্ট, এখানে কি জিরো, আমার এটা কি কারেন্ট, এটা কি কারেন্ট ইন দা রোটর, আর এটা ধরে নিলাম স্লিপ। হ্যাঁ, তো স্লিপ প্রথমে কত হয়, প্রথমে কত হয়, ওয়ান হয় না, আর তারপর পরে গিয়ে কত হয়, জিরো হয়ে যায়। এখন তো এই দেখো, হুম, গ্রাফটা আরেকটু হবে। কি হবে, আর একটু বড় ওই হবে, যে হ্যাঁ, আরেকটু স্ট্রেট হয় তারপর নামবে। এই যে এরকম। হ্যাঁ, এবার ঠিক আছে। হ্যাঁ, তো সো ইট লুকস লাইক দিস, তাই না? কারণ ওই পার্টটা স্যাচুরেশনের কারণে ওই একটু ওভাবে যাবে। একটু মানে দুইটা পার্টে দুইটা একটু লিনিয়ার পার্ট থাকে, তাই না? তো আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আমার হ্যাঁ। একটু আগে আমি দুইটা ফর্মুলা লিখলাম, কি ছিল, একটা হচ্ছে এস ইন্টু জে এক্স আর নট, আর রেজিস্ট্যান্সটাকেও লিখছিলাম, সেটা কি ছিল, আর বাই এস ছিল না? এস। হ্যাঁ, হ্যাঁ, আর বাই এস। সো দেখো, সো আমার এখানের মধ্যে দুইটা জায়গায় স্লিপ আছে, এইখানে একটা স্লিপ, এইখানে আরেকটা স্লিপ, এই দুইটা হচ্ছে এস এফেক্ট করতেছে, আমি বার না দিয়ে এরো দিই, এই যে ওকে এফেক্ট হচ্ছে এবং ওকে এফেক্ট হচ্ছে। আচ্ছা, আমি যখন এইখান থেকে স্টার্ট করতেছি, এই পয়েন্ট থেকে স্টার্ট করছি, তখন আমার এস এর ভ্যালু কত, ওয়ান না? হ্যাঁ,
তো তখন আমার কি হবে, আর তো আর হবে, আর বাই ওয়ান মানে কত, আর বাই ওয়ান মানে কি আর আরে না, আরই কিন্তু থাকবে, তাই না? আর ও কি হয়ে যাবে, ও জে এক্স আর নট, এক্স্যাক্টলি যেটা পাইছি সেটাই, তাই না? এখন আমার যখন এইখানের মধ্যে কি হবে, স্পিড বাড়া শুরু করবে। হ্যাঁ, আমার কি হচ্ছে এখানের মধ্যে স্পিড বাড়তেছে না আস্তে আস্তে। যখন স্পিড বাড়া শুরু করবে তখন কি হয়ে যাবে, এস কমা শুরু হয়ে যাবে না আস্তে আস্তে, স্লিপ কমা শুরু হবে না? তো যখন যদি স্লিপ কমা শুরু করে, তাহলে এই যে স্লিপ এটা কি ওয়ান থেকে আস্তে আস্তে কমা শুরু হবে না? তাহলে ওয়েট আমার ওয়েট, গ্রাফ কি লেফট টু রাইট নাকি রাইট টু লেফট? আমার এখানে হ্যাঁ, স্লিপ তাহলে তো ওয়ান, স্পিড কমতেছে, আমার স্পিড ওয়ানের থেকে বাড়তেছে, আস্তে আস্তে কমতেছে স্পিড। বাড়তেছে। কেমনে? আমার এখানে স্পিড জিরো, এখানে ম্যাক্সিমাম স্লিপ হচ্ছে ওয়ান, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে ঠিক ঠিক আছে, আছে না? তো মনে হয়েছে তো। হ্যাঁ, তো আমার এখানের মধ্যে আমাদের আচ্ছা আমি হচ্ছে এটা একটু ঠিক করে লিখি, তাহলে এটা আরো ভালো মেক সেন্স করবে। হ্যাঁ, আচ্ছা দেখো, আমি কি বলছিলাম, জে এক্স আর ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে এস ইন্টু জে এক্স আর নট, আর একটা কি ছিল, আর আর ইজ ইকুয়াল টু হচ্ছে আর বাই এস। এখন এখানে আমাদের দেখো কি হচ্ছে, আমার এস এর ভ্যালু প্রথমে কত, ওয়ান ছিল না? এইখানে এই অবস্থায় যখন ছিল তখন কত ছিল, ওয়ান, এবং এখানেও কত তাহলে হবে, ওয়ান হবে। তো আমার প্রথমে যখন ওয়ান, তখন যেই ভ্যালুটা আসবে, এই যে জে এক্স আর এর যে ভ্যালুটা আসতেছে, ওর যে ভ্যালুটা হবে, যখন আমার কি হচ্ছে স্পিড বাড়তেছে তখন কি হচ্ছে, স্লিপের ভ্যালু কমতেছে না, এস এর ভ্যালু কি কমে যাচ্ছে না আস্তে আস্তে? তো এস এর ভ্যালু যদি আস্তে আস্তে কমে যায়, তাহলে কি হবে, আমার এখানের মধ্যে যত স্পিড বাড়বে তত এস কমবে, তত কি এই জে এক্স আর এর ভ্যালু কমবে না, রাইট? আর আমার যত এস কমবে তত কি হচ্ছে, আর আর এর ভ্যালু বাড়তেছে না? আর ডিভাইডেড বাই ওয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে আর, আর ডিভাইডেড বাই 0.5 মানে কত, 2 আর না? আর ডিভাইডেড বাই 0.1 মানে কত, 10 আর না? 10 আর না? সো আমার স্পিড যত বাড়বে এস তত কমবে, রেজিস্ট্যান্স বাড়বে কিন্তু ইন্ডাকটেন্স কমবে। এবং এই জন্যই আমরা যখন এই গ্রাফটা স্যার আমাদেরকে পড়াইছিল, তখন উনি বলছিল যে এখানের মধ্যে এক্স আর কি ডমিনেন্ট, তাই না? এবং আমার এই জায়গাটা যখন চলে আসে তখন কে ডমিনেন্ট হয়, তখন আর ডমিনেন্ট। এখন বোঝা গেছে কেন? হ্যাঁ, দিস ইজ দ্য রিজন অ্যান্ড এক্সপ্লেনেশন। এবং আমরা যখন আহ আমরা যখন আহ, তোমার যখন আমরা ইন্ডাকশন মোটরের স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর পড়ব, তখন এই কনসেপ্টটা আবার প্রয়োজন হবে আমাদের, অনেক ডিপলি কাজে লাগবে, যে কেন স্টার্টিংটা নর্মাল ওয়েতে স্টার্ট করতে সমস্যা, এটা বিশাল বড় সমস্যা, কেন সমস্যাটা হয়, এক্স্যাক্টলি কোথায় প্রবলেম হয়, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, তখন আমরা দেখব যে কি হয় না হয়। আচ্ছা, তো এতক্ষণ আমি তোমাদেরকে হইতেছে হচ্ছে ইন্ডাকশন মোটরের ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটা এক্সপ্লেন করছি। সহজ ওয়েতে এক্সপ্লেন করলে, আমার একটা প্রাইমারি সাইড থাকে হুইচ ইজ দ্য স্টেটর, একটা সেকেন্ডারি সাইড থাকে হুইচ ইজ দ্য রোটর। আমার রোটরের মধ্যে দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে রিঅ্যাক্টেন্স জে এক্স আর, আর একটা থাকে সেটা হচ্ছে আর আর রোটরের রেজিস্ট্যান্স। এবং এবং আমার কি হইতেছে, এই ইয়ার বাদ দিয়ে ইন্ডাকশন মানে ইনডিউসড ইএমএফটা এতটা ইম্পর্টেন্ট, আমার মেইন দুটা কম্পোনেন্ট যাকে নিয়ে চিন্তা করি সেটা তো হচ্ছে ওরা, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে আই আর, এটা নিয়ে পরে হচ্ছে ডিসকাস করব, এই মতো ডিসকাস না করলেও হবে। এবং আমরা কি দেখছি, যে আমাদের এই যে দুইটা কম্পোনেন্ট তারা কাকে দ্বারা এফেক্টেড হচ্ছে, তারা স্লিপ দ্বারা এফেক্টেড হচ্ছে। এই কারেন্ট সেও কাকে দ্বারা এফেক্টেড হচ্ছে, স্লিপ দ্বারা এফেক্টেড হচ্ছে। আমার ইনডিউস ভোল্টেজ সে কাকে দ্বারা এফেক্টেড হচ্ছে, সেও স্লিপ দ্বারা এফেক্টেড হচ্ছে। আমার যে রোটরের মধ্যে
যে কারেন্টটা তৈরি হচ্ছে বা যে ইএমএফ তৈরি হচ্ছে, এই যে ইআরটা তৈরি হলো, তার যে ফ্রিকোয়েন্সি হবে, সেই ফ্রিকোয়েন্সিও কার উপর ডিপেন্ডেন্ট হবে? এস ইন্টু এফ এস ই। সেকেন্ডারিতে যদি আমি 50 হার্টজ দেই আর আমার এই এস এর ভ্যালু যদি 0.2 হয়, এর মানে আমার এই ভ্যালুটা কত? ইটস জাস্ট 2.5 হার্টজ হবে আর কি। বুঝা গেছে? আমার ইনপুট ফ্রিকোয়েন্সি কত, মানে রোটরের হার্টজ হচ্ছে মাত্র 2.5 হার্টজ। এইরকম। সো আমার পুরা রোটরটা, আমার রোটরের প্রত্যেকটা কম্পোনেন্ট কাকে দ্বারা এফেক্টেড হচ্ছে? সবাই স্লিপ দ্বারা এফেক্টেড হচ্ছে, এবং ওদের রিলেশনশিপ গুলো আমি এক্সপ্লেন করছি। আর তারপর বলছি যে দেখো, আমাদের তো এখন এখানের মধ্যে কয়েলটা রয়ে গেছে, এই কয়েলকে কি করতে হবে? কয়েলটাকে রিমুভ করতে হবে। সেটার জন্য আমরা কি করতেছি? এই এফেক্টিভ টার্নস রেশিওতে আমার যে মেইন দুইটা কম্পোনেন্ট আছে, এই দুইটা কম্পোনেন্টকে আমি মাল্টিপ্লাই করে যখন দিছি, তখন আমি এই যে আমার প্রপার রোটর সার্কিট মডেলটা পেয়ে গেছি, যেখানের মধ্যে এটা আমি যেরকম ইমাজিন করছিলাম জিনিসটা এক্স্যাক্টলি ওইরকম। বুঝা গেছে? জিনিসটা এতটাই সিম্পল আর স্ট্রেটফরওয়ার্ড। ওকে? আচ্ছা, বলতেছি কালকে আমি কি পিসি নিয়ে যাবো? হ্যাঁ, পিসি নিয়ে আসবো অবশ্যই। আচ্ছা, তুমি আর কতক্ষণ পড়া? আমি খালি এটা বলে রাখি যে আজকে তো এটা পড়াইলাম, এখন হচ্ছে আজকে কি পড়ালাম? সার্কিটে, মানে ইন্ডাকশন মোটরের সার্কিট রোটর ইকুইভ্যালেন্ট সার্কিট। সার্কিট, রোটর ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখাইছি। আমরা নেক্সট দিন যেটা ইনশাআল্লাহ দেখবো সেটা হচ্ছে যে টর্কের যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেই গ্রাফগুলো দেখবো। টর্কের বিভিন্ন গ্রাফ যেগুলো আমরা দেখছি ওগুলা দেখবো। আর তারপর যে জিনিসটা আমরা দেখবো, তো খালি তো টর্ক দেখবো না, আমরা টর্ক দেখবো, আমরা ম্যাগনেটিক বি নেট এই জিনিসটা দেখবো, এবং আরো কিছু জিনিস আছে, পাওয়ার ফ্যাক্টর ট্যাক্টর এগুলো আছে, সেগুলো দেখবো। সেটার জন্য আমার পুরো গ্রাফগুলো অনেক সুন্দর। ওগুলো গ্রাফগুলো অনেক সুন্দর, এবং প্রত্যেকটা গ্রাফের পিছনে অনেক নাইস এক্সপ্লেনেশন আছে যে গ্রাফটা দেখতে এমন কেন হইলো। তোমরা যদি 7টা পয়েন্ট আছে। 7টা পয়েন্ট আছে রিয়েলি? হুম। আমার মনে নেই। আচ্ছা, তো স্যারের স্লাইডের মধ্যে স্যার হচ্ছে ওই থিওরি গুলা দিয়ে দিচ্ছে। আমি স্লাইডটা আসলে রাখছি আমার এই আইপ্যাডে, অলরেডি এনে রেখেছি। তো আমি তোমাদেরকে স্লাইডটা যখন রিডিং পড়বো, বা অ্যাকচুয়ালি বইয়ে যেটা লেখা সেটাই স্যার স্লাইডে পড়ছে, তো উঠাই দিছে আর কি। তো বই থেকে পড়বো। তো বইয়ে যখন আমি প্রথমে এক্সপ্লেন করে দিব, গ্রাফ গুলা এঁকে দিব, মুখে এক্সপ্লেন করে দিব, তারপর আমরা যাব এবং বইয়ের মধ্যে যেই এক্সপ্লেনেশন আছে সেই এক্সপ্লেনেশনটা পড়বো। এই বি নেট নিয়ে অনেক সুন্দর এক্সপ্লেনেশন দেওয়া আছে বইয়ে। আর তারপর আমরা টর্কের গ্রাফ দেখবো, মানে বিআর এর গ্রাফ, মানে বিআরআই আইআর এর গ্রাফ দেখবো, পাওয়ার ফ্যাক্টরের গ্রাফ দেখবো, পাওয়ার ফ্যাক্টর, ওকে, পাওয়ার ফ্যাক্টরের গ্রাফ দেখবো, এইগুলি বালগুলি অরবিনাল শয়তানি করতে যায়, বুঝতে পারি না ঠিক মতো। এবং লাস্টে বি নেটের গ্রাফটা দেখবো। এই তিনটা গ্রাফ এবং টর্কের গ্রাফ, এই চারটা গ্রাফ দেখতে কেমন হবে, কেন ওইরকম হইলো, সেটা আমরা দেখবো। তারপর দেখবো হচ্ছে প্রথমে এইগুলা দেখে নিব, তারপর হচ্ছে আমি টর্ক গ্রাফের মধ্যে ফোকাস করবো। টর্ক গ্রাফটা অনেক বেশি ইম্পর্টেন্ট, যে আমার এখানের মধ্যে আমি যদি গ্রাফটা আঁকি, তাহলে হচ্ছে আমার যদি রেটেড টর্ক যদি হয় এই বরাবর, এটা যদি আমার 100% টর্ক হয়, আমার মোটরের লেখা সে 30 নিউটন মিটার দিবে, তাহলে সেটা হচ্ছে আমার 100% এখানে, তাই না? 100%। তো আমার যখন শুরু হবে তখন সে কত? সে শুরু হবে 200% 200 শুরু থেকে, হবে। সে শুরু হবে। তো তার টর্ক 200 থেকে শুরু হয়েছে, এবং সেইটা গিয়ে 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 গিয়ে, সরি, স্ট্রেট গিয়ে যাবে, যাওয়ার পর এইরকম একটা পুল আউট টর্কে ম্যাক্সিমাম যাবে, পুল আউট টর্কে যাবে, এবং পুল আউট টর্কে যাওয়ার পর সে আস্তে 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 কমে আবার জিরো হয়ে যাবে, তাই না? এবং এইটার পোল সাথে আউট টর্ক হবে 3 গুণ। হ্যাঁ, পুল আউট টর্ক যাবে হচ্ছে 400% বা 500% এরকম, এবং এইটা কমে এরকম জিরো হয়ে যাবে, কারেন্ট এরকম জিরো হয়ে যায়। এবং যদিও টর্ক এখানে কম আর এখানে টর্ক অনেক বেশি, কিন্তু স্টার্টিং এ কেন কারেন্ট বেশি হয়, এই সব কিছু নিয়ে এই গ্রাফগুলা নিয়ে যখন বলা স্টার্ট করব, দেন ভেরি ইন্টারেস্টিং এই গ্রাফগুলো দেখতে পোল এরকম আউট কেন। মেবি 300 হবে রে আমার। হ্যাঁ, পোল আউট মেবি 300 হবে। না, পুল আউট হবে হচ্ছে অ্যারাউন্ড 4 to 500%। স্যার বলছিল না যে পোল আউট টর্ক হবে 2 অথবা 3 গুণ, মানে স্যার 1.5 অথবা 3 গুণ। 1.5 অথবা আরে স্যার 3 গুণ 2.5 অথবা বলে, 3 গুণ, আড়াই অথবা 3 গুণ। 2.5 অথবা 3 গুণ মনে হবে না, আছে? বলছে 3 থেকে 4 ফুট। ওকে, তো 500 না বললেও 4.5, 300 থেকে 450। ওকে, এই তো।
ডান। আমার তো আর এক্স্যাক্টলি মনে আছে এটা। আচ্ছা, আমার স্যারের যে গ্রাফ দেওয়া আছে সেই গ্রাফের মধ্যে পার্সেন্টেজ দেওয়া আছে ব্রো, আমরা দিয়ে নেব। ওকে, তো এটা হচ্ছে আমাদের টর্ক গ্রাফের সব কাজ কাম। ওকে, তারপর হচ্ছে আমরা পড়ব হচ্ছে স্টার্টিং অফ ইন্ডাকশন মোটর। এখানে আমাদের স্টার্ট হওয়ার সময় লিমিটেশন গুলা কি হয়, প্যারা কি হয়, তারপর দেখব যে এই বিসমিল্লাহির স্টার্টিং এর রহমানির প্রবলেম সলভ করার জন্য আমরা কিভাবে ওয়াই আর ডেল্টা দিয়ে পুরো জিনিসটা সলভ করার ট্রাই করি। ওকে, এবং ওয়াই ডেল্টা যে হয়, সুইচিংটা যে হয়, সুইচিংটা কিরকম ওয়েতে হয় সেটা দেখবো। আর দেখবো যে কেন ওয়াই আর কেন ডেল্টা চেঞ্জেস গুলো কোথায় হয়। তারপর আমরা দেখবো হচ্ছে স্পিড কন্ট্রোল। তো স্টার্টিং মানে স্পিড, স্টার্টিং আর স্পিড এই দুটো হচ্ছে আমরা একসাথে দেখবো আর কি। তো তো এগুলো এত হার্ড না, এগুলো ইন্ডাকশন মোটর একদমই হার্ড না। আর তারপর যখন ইন্ডাকশন মোটর পড়া হয়ে যাবে তখন আমরা সিনক্রোনাস মোটর দিকে যাবো। তো আমি যদি একটু পড়ালেখার প্ল্যান করি, তাহলে আমাদের কাজ হচ্ছে যে আগামী কালকের মধ্যে 205 শেষ করে ফেলা অ্যাসাইনমেন্ট। ইনশাআল্লাহ 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 আমিন। আমরা 205 অ্যাসাইনমেন্ট কালকে আমরা সিমুলেশন, আমার সিমুলেশন বাসায় আমি ইনশাআল্লাহ প্র্যাকটিস করে ফেলবো ইনস্টাডি বসে। আমার আধা তুই তো ঘন্টা, পারবি আমার কথা আধা ঘন্টা, আমার পুরা ল্যাব রিপোর্ট লিখতে আধা ঘন্টা লাগবে। স্যার কি বলছে, হাত টাইপ করে দিতে হবে পুরোটা, তাই না? না না হাতে হাতে লিখতে বলছে, টাইপ করার কথা বলে নাই তো। ও হাতে লিখতে হবে, আচ্ছা হাতে লিখুন, প্যারা নেই। হাতে লেখা সুবিধা, কারণ গ্রাফ গুলো খুব পারফেক্ট লেখা যাবে। তো তাহলে হচ্ছে গ্রাফ ভাই বুঝতেছি না, গ্রাফ কেমন আঁকবো? সেটা আমি বলে দিব না, মারা খা। আচ্ছা, এই তো শোন, পরে প্রথমে আমরা কি করব, 205 এর অ্যাসাইনমেন্টটা করব। তারপর আমরা কি করব, আমরা করব হচ্ছে 205 এর মসফেট এর সুইচিং। ওকে, মসফেট এর সুইচিং। সুইচিং। আচ্ছা, আর তারপর পর্ব হচ্ছে বিজেটির বেসিক, অন অফ মানে বিজেটির যে বেসিক সেই বেসিক পর্ব। বাট বিজেটির সুইচিং নিয়ে আমি এখন এত ওয়ারিড না, বিজেটির সুইচিং পরে পর্ব। বাট আমাদের স্যার জন্য, আমার আজকে বলছে হ্যাঁ কি বলছো? যে আপনারা মানে কি কি পড়া সব বুঝতেছো কিনা তোমরা। আমি বললাম স্যার আমরা সবই বুঝতেছি, কিন্তু স্যার বিজিটিটা নিয়ে খুব পেন খাইতেছে। কয় বিজিটি না আপনারা পেনটা খাবেন, কারণ এটা ইস, আমার তো পেন লাগতো। আমি আজকে তোর সাথে স্যারের কাছে যেতে পারলাম না। যদি যেতে পারতাম তাহলে অনেক কিছু নিয়ে কথা বলতে ভাই পারতাম। হালা একটা মজার মানুষ ভাই, আই ভাই নো, ব্রাদার মতো কথা হতে আই চাইছে, নো ভাইবাদের মতো কথা আমাদের তা, কথা এবং বলে না। আমি স্যারের সাথে ওই রিলেশন বিল্ড রেকর্ডিং অফ করতে আছে? চাইছিলাম। ওকে, না অফ নেই, দাঁড়া।